আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু, সকাল না এখন প্রায় 11টা বেজে গেল, ভিডিওটি শুরু করতেছি। ওই যে আজকে প্রতিটা রুমের বেডশিটগুলো চেঞ্জ করা হলো, আর এই যে ফ্লোরগুলো সব ঘর মোছা শুরু, এই যে ঘর মোছা হচ্ছে। এদিকে হচ্ছে শুক্রবার থাকলে অনেক কাজ থাকে। এই যে আমার ডাইনিং রুমটা হচ্ছে সব সোফার কাভারগুলো উঠিয়ে সোফাগুলো মুছে এখন কাভারগুলো এই যে ওয়াশে দিয়ে দিব। আরও প্রতিদিনের মতো এখানে অনেক কাপড় ওয়াশে দিয়েছি। শুক্রবার আসলে যেটা হয়, ওয়াশিং মেশিনে অনেক কাপড় দিয়েছি। এর ফাঁকে ফাঁকে আবার রান্নাও করা লাগতেছে, বাচ্চাকে খাওয়ানো লাগতেছে। কে কে আমার মতো শুক্রবার হলে সব কিছু ক্লিন করতে লাগেন সবাই জানাবেন। তারপরে এই যে ওইদিকে তো ক্লিন চলতেছে, ঘরও মোছা হচ্ছে। আর এদিকে আবার আমি দেখলাম যে বসে থাকলে তারপর দুপুর হয়ে যাবে, খাবারের টাইম হয়ে যাবে, যেহেতু আজকে অনেক বেশি কাজ আছে। তো এই জন্য এই যে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, ডাল, আলু ভর্তা, ডিম ভাজি এগুলোই করব। কালকে বিরিয়ানি রান্না করেছি, সেগুলো অনেকগুলো আছে। আর এদিকে আমার ছেলের জন্য মাছ রান্না করবো, এই যে মাছটাও ভিজিয়ে রেখেছি এখানে আমি। তো এই হচ্ছে আজকে আমাদের কাজ। এখানে এবার আনারস রেখেছি কাটার জন্য। তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই তো ভালো আছেন, আর সবাই আমার ভিডিওটি একটু দেখবেন। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ঘুটে তারপরে পানি দিয়ে দিছি, ডালটা বলক এসে গেছে, ভাতও হয়ে গেছে। এখন আমি ডালটাকে বাগার দিয়ে নিব। ডালটাকে আমি বাগার দিয়ে নিলাম রসুন, পেঁয়াজ আর জিরা দিয়ে। ডালটা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এখন আমি চুলা টুলাগুলো সব ক্লিন করে নিব। আর ভর্তা তো আর ডিম ভাজি যখন খাবো তখন করব। তো আমি এখন এই যে ডাল রান্না শেষ করে কচুর মুখী বলেন আপনারা সবাই, কিন্তু আমরা কচুই বলে থাকি, তো যেটাই হোক না কেন। তো এই যে কচুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, এখন এই যে ছিলে নিব, এটাকে ভর্তা করব, আলু ভর্তা করব, ডাল। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। তো কে কে কচুর মুখী ভর্তা পছন্দ করেন? আমি অনেক বেশি পছন্দ করি। আর এই কচুর মুখীগুলো দেখতে অনেক সুন্দর, কালারটা অনেক সুন্দর। এগুলো আমাদের বাড়ি থেকে আনা হয়েছে, আমার বাবা এগুলো চাষ করে। তো আমাদের গ্রামের মাটিগুলো লাল, যার কারণে কচুগুলো দেখতেও লালচে লালচে হয়ে থাকে, দেখতে অনেক ভালো লাগে। আর ঢাকাতে আমরা যেগুলো কিনে খাই, এই লাল ধরনেরগুলো খুবই কম পাওয়া যায়, সেগুলো হয়তো অন্যান্য দেশের থেকে আসে, অন্যান্য জেলা থেকে। তো এই জন্য ওই মাটি অনুযায়ী আর কি সেই কচুরগুলোর কালার হয়ে থাকে একটু কালচে কালচে। আমি কচুর মুখিটাকে ভর্তা করার জন্য এই যে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমার ছেলের জন্য মাছ ভেজে নিচ্ছি, রান্না করব ঝাল ছাড়া। ও আবার ঝাল খেতে পারে না। তারপরে এই যে রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু আনারস কেটে নিলাম। অনেক গরম পড়ছে, আর রান্নাঘরে তো এত বেশি গরম থাকে, সবাই জানেন আপুরা। একটু আনারস কেটে নিলাম। আমি আবার বেশি যখন গরম লাগে তখনই একটু টক ফলগুলো খেতে চেষ্টা করি। তো আমি যে রান্না শেষ করেছি, রান্না শেষ করে চুলাটা ক্লিন করে নিচ্ছি। তা আমার মতো কোন কোন আপুরা রান্না হলেই চুলা ক্লিন করেন? আর এদিকে সিনহা ওর বাবার সাথে নামাজে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। ও তো আসলে কিছু বোঝে না, হারিয়ে যায় না কি যায় আল্লাহ ভালো জানে, টেনশন হচ্ছে আমার। তো এই যে চুলাটা ক্লিন করে নিলাম। এই যে হয়ে গেল। তো এই যে আমার চুলাটা ক্লিন করা শেষ। এটা তুলে আমি ক্লিন করলাম আর এটা সেটিং করে দিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।